আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমরা তো দেখতে দেখতে এই অধ্যায়ের প্রায় শেষের দিকে বলা যায়, আবার মাঝের দিকেও বলা যায় চলে আসলাম। অধ্যায়টা কেমন লাগছে? আজকের ক্লাসের প্রথম যে ম্যাথটা আমরা দেখাবো, এই ম্যাথের সাথে বিগত দিনের ম্যাথের একদমই মিল রয়েছে এবং খুবই সহজ একটা ম্যাথ। জাস্ট আমি অল্প একটু দেখিয়ে দিলে বাকিটা পারবেন। ক্লাস শুরু করার আগে একটু জানতে চাই যে বিগত দিনে যে হোমওয়ার্ক গুলো দিয়েছিলাম সেগুলোর কি অবস্থা সর্বশেষ? পিডিএফ তাড়াতাড়ি পাবেন ভাইয়া। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। সহজ এই অধ্যায়টার এই পরের ম্যাথগুলো সহজ আছে, টেনশনের কোনো কারণ নাই। আমি আরো একটা হোমওয়ার্ক দেখাচ্ছি, দেখলে আপনারা বলবেন যে অনেক সহজ। আসলে এই ম্যাথগুলো মানে যদি আপনাদের কাছে বই টই থাকতো তাহলে আপনারা হচ্ছে আমার আর বোর্ডে দেখানো লাগতো না, কিন্তু সবার কাছে তো নিশ্চয়ই মূল বই নাই, এই জন্য একটু দেখাচ্ছি। পিডিএফ এর যে কত নাম্বার, নাম্বারটা মনে নাই। ম্যাথে দেওয়া আছে নিট ক্যাশ, আউটলেট, এ বি সি, তিনটে তথ্য আছে। বই আছে না? থ্যাংক ইউ। না, সবার কাছে তো আর নাই। নিট ক্যাশ বলছে 1,00,000, তারপরে 1,20,000, তারপরে 2,10,000। প্রজেক্ট লাইভ, এই ম্যাথটা অবশ্য মানে আমি করব না, এই ম্যাথের শুধুমাত্র আপনাদেরকে দেখাই দিব, দিয়ে আমি পরের ম্যাথটা শেখাবো। প্রজেক্ট লাইভ দেয়া আছে 5 বছর, 5 বছর, 5 বছর। অ্যানুয়াল ক্যাশ ইনফ্লো, অ্যানুয়াল ক্যাশ ইনফ্লো দেয়া আছে 30,000, 42,000, 70,000। রিস্ক ইন্ডেক্স, কোএফিসিয়েন্ট,
অফ ভেরিয়েশন ব্র্যাকেটে রিস্ক ইন্ডেক্স দেয়া আছে 0.4, 0.8, 1.2। এটা হলো প্রশ্ন। হ্যাঁ, এটা গ্রন্থকুটিরের বইয়ে আছে, রাইট। মূল বইয়ের ম্যাথ কমার্স পাবলিকেশন অথবা গ্রন্থকুটিরে খুঁজে পাবেন। The company select the risk adjusted rate of discount on the basis of the coefficient of variation। এখনো কিছু বোঝায়নি আপু সাদিয়া, কেবল মানে ম্যাথ লিখছি। এখানে বলছে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্ট রেট, 0.0 is equal to 0.10, 0.4, 0.8, 1.2, 1.6, এই ধরনের আরো অনেকগুলো তথ্য দেওয়া আছে, আর লাগবে না, বইয়ে আরো 3-4টে আছে। এটা দেয়া আছে। আপনাকে বলা হয়েছে যে দি রিস্ক অ্যাডজাস্টেড নিট প্রেজেন্ট ভ্যালু। এটা হচ্ছে আমাদের প্রশ্ন। আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম। থিওরি তো অ্যাকাউন্টিং না, আপনাদের থিওরির কাজ চলছে আপু, শনিবার থেকে পাওয়ার সম্ভাবনা বেশি। লিজা আপু, আমাদের ম্যাথে বলেছে রিস্ক অ্যাডজাস্টেড এনপিভি বের করে দেখাও। ম্যাথে এ বি সি 3টা প্রজেক্ট আছে। প্রথমে বলছে নিট ক্যাশ আউটলেট অর্থাৎ ইনভেস্টমেন্ট, প্রজেক্ট লাইফ, অ্যানুয়াল ক্যাশ ইনফ্লো অর্থাৎ সিএফএটি, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন রিস্ক ইন্ডেক্স। এবার আমাদের ম্যাথে যে বিষয়টি বলেছে যে the company selected the risk adjusted rate of discount on the basis of the coefficient of variation। অর্থাৎ কোম্পানি রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্ট রেট সিলেক্ট করবে ইন দি বেসিস অফ কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশনের উপরে ভিত্তি করে রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্ট রেটকে কোম্পানি সিলেক্ট করবে, এটা আমাদের ম্যাথে বলা হয়েছে। এবার 3টা প্রজেক্ট, আমি একটা প্রজেক্ট দেখাই দিচ্ছি, খুবই সহজ এই ম্যাথগুলো। প্রথমত প্রজেক্ট এ। ম্যাথ সহজ হলে ভালো লাগে না আপনাদের শিখতে? প্রজেক্ট এতে আমাদের দেখেন বলেছে রিস্ক ইন্ডেক্স দেয়া আছে 0.4। এটার নাম রিস্ক ইন্ডেক্স অথবা এটার নাম হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। ঠিক আছে, মানে যে কোনো একটা নামে থাকতে পারে, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন অথবা রিস্ক ইন্ডেক্স। এখন ম্যাথে বলেছে যে সিলেক্টেড দি রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্ট রেট অন দি বেসিস অফ কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশনের উপরে মিল করে রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্ট রেট অর্থাৎ আরএডিআর খুঁজে বের করো। তো
তো আমাদের রিস্ক ডিসকাউন্ট দেওয়া আছে 0.04, এই সোজাসুজি আর এডিআর দেওয়া আছে 0.12, তাই 0.12 নিয়ে ম্যাথ ক্যালকুলেশন করতে হবে। আর এ ডিআর 12%। বুঝেছেন কিভাবে ধরেছি এটা আমি? ইয়ার ম্যাথে বলেছিল লাইফ 5 বছর, সিএফএটি অথবা এনসিএফ 30,000, এরপরে পিভি 12%। একই সাথে 1 থেকে 5 বছরের পিভি যদি বের করি 3.60477 পিভি ফ্যাক্টর, সিএফএটি আর পিভি এটাকে গুণ করলে পিভি ফ্যাক্টর পাওয়া যায় 1,08,143। এখন ম্যাথে বলেছিল এনপিভি বের করো, যার সূত্র হলো টিপিভি মাইনাস এনসিও। আমাদের ম্যাথে টিপিভি বের হয়েছে 1,08,143 আর এনসিও অর্থাৎ ইনভেস্টমেন্ট ম্যাথে দেয়া আছে 1 লাখ। আর একবার বলছি ভাই, এটা হচ্ছে অ্যান্সার। এটা কোনো ইয়ারের ম্যাথ না, এটা হচ্ছে আপনার ইসের ম্যাথ। কি ব্যাপার, আজকে আমার সব থেকে ভালো ভালো ভাইরা বলছে আর একবার বোঝাই দিতে, মনোযোগ ছিল না নাকি, না আমি বোঝাতে পারলাম না কোনটা? এটা তো খুবই সহজ, একবারে বুঝে নেওয়ার কথা ছিল। দেখেন আমাদের ম্যাথে বলেছে যে এনপিভি বের করে দেখাও, এনপিভি বের করে দেখাও। এখন এনপিভি বের করার সূত্র হচ্ছে টিপিভি মাইনাস এনসিও। আমাদের ম্যাথে সিএফএটি দেয়া আছে, নেট ক্যাশ আউটলেট অর্থাৎ ইনভেস্টমেন্ট দেয়া আছে, প্রজেক্ট লাইফ দেয়া আছে, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন দেয়া আছে আমাদের ম্যাথে। ঠিক আছে, এরপরে ম্যাথে বলা হয়েছে যে দি কোম্পানি সিলেক্টেড দি রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্ট risk adjusted rate of discount on the basis of the coefficient of variation, অর্থাৎ কোম্পানি রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্ট রেট কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশনের উপরে ভিত্তি করে নিতে হবে। তার মানে আমাদের ম্যাথে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশনের যে মান দেওয়া আছে না চারটা, এই চারটা মানের উপরে ভিত্তি করে আর এ ডিআর নিতে হবে। অর্থাৎ প্রজেক্ট এতে 0.4 দেওয়া আছে, তাই আর এ ডিআর হবে 12%, অর্থাৎ 0.12, 0.12 মানে 12%, তাই এখানে আর এ ডিআর 12%, পিভি 12%। যখন প্রজেক্ট বি করব 0.8 দেওয়া আছে, এর আর এ ডিআর 14%, অর্থাৎ 0.14। যখন প্রজেক্ট সি করব তার আর এডিআর রিস্ক অ্যাডজাস্টেড 1.2, অর্থাৎ 0.16 মানে 16%। তাহলে প্রজেক্ট সি বের করার সময় 16% ধরে নেব পিভি, প্রজেক্ট বি বের করার সময় পিভি ধরে নেব এইটা সোজাসুজি 14%, আর প্রজেক্ট এ বের করার সময় পিভি ধরে নেব 0.4 সোজাসুজি 12%। খুবই ইজি একটা বিষয় ভাই। আগামীকাল ইন কোর্স এক্সাম, দোয়া করবেন, ফি আমানিল্লাহ, দোয়া রইল আপু। সহজ না? এবার তাহলে বাকিগুলো আপনারা করবেন। এখন পলাশ ভাই, জাতীয় ইউনিভার্সিটি আপনাদের ইয়ারের প্রশ্নগুলো খুবই এলোমেলো করে, এই জন্য আসবে কিনা বলা যাচ্ছে না, তবে আমি সব রকম নিয়মই আপনাদেরকে শেখাবো যাতে করে কোনো সমস্যা না হয়। এগুলো খুবই সহজ নিয়ম। সিভিটা আবার আছে, সিভিটা হচ্ছে আপু
কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন ম্যাথে বলেছে যে এই সিভির উপরে ভিত্তি করেই আপনাকে আর এ ডি আর অর্থাৎ পিভি ফ্যাক্টর নির্বাচন করতে হবে। আহারে সে অ্যান্সার তো মুছে ফেলেছি। সালেহা রুহি অ্যান্সার তো করে ফেলেছি। আচ্ছা ম্যাথের শেষে দেখবানে। তো আর এ ডি এই সিভির উপরে ভিত্তি করে আর এ ডি আর এর মানগুলো নিয়ে ম্যাথ ক্যালকুলেশন করতে হবে। অর্থাৎ সিভি 0.04 যখন থাকবে আর এডিআর 0.12, সিভি যখন 0.8 থাকবে তখন আর এডিআর 0.14, সিভি যখন 1.2 থাকবে তখন আর এডিআর 0.16। আচ্ছা অ্যান্সার গুলো তাহলে সময় দেন। অ্যান্সার হচ্ছে প্রজেক্ট বির এনপিভির অ্যান্সার আসবে 24,189। প্রজেক্ট সির অ্যান্সার আসবে 19,201। হ্যাঁ এই যে পলাশ ভাই আমি যেভাবে করেছি একইভাবে। এরপরে লিখবেন প্রজেক্ট বি, রিস্ক ইন্ডেক্স লিখবেন 0.8, তারপরে আর এডিআর লিখবেন 0.14, ক্যালকুলেশন করলে অ্যান্সার চলে আসবে। আচ্ছা ক্লাস জমিয়ে রাখবেন না দয়া করে। ওকে নেক্সট। ইনশাল্লাহ। আপনাদের কলেজে ক্লাস হয়? The Tulip Company is considering a capital investment টাকা 2 লাখ। নিট ক্যাশ ইনফ্লো খুব কম। সাদিয়ার কোন কলেজ? কলেজে গেলে বলে তোমরা আসছো কেন? আচ্ছা নিট অ্যানুয়াল ক্যাশ ইনফ্লো 4,000 for 10 years. Compute the internal rate of return অর্থাৎ আইআরআর।
সাদিয়া আপু, এর আগে আপনার আইডির নাম কি অন্য কিছু ছিল? এই ম্যাথ ক্লাস সাথে করানো হয়েছে? কি বলেন, এই ম্যাথ ক্লাস সাথে করাই ফেলছি? শিওর? আমার নিজেরই মনে নেই। সত্যি কথা বলছি ভাই, আমি ম্যাথ শেখাই আমার মনে থাকে, কিন্তু আপনাদের যে এই ম্যাথ আমি শেখাইছি আমার নিজেরই মনে নেই। যাই হোক, করাই ফেললি তো আলহামদুলিল্লাহ। আচ্ছা, ব্লু মুন। তাহলে আইডি চেঞ্জ করলে আমরা চিনতে পারবো কিভাবে? প্রিন্সিপাল অফ ফিনান্স, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট। ওকে ওকে, থ্যাংক ইউ। দাঁড়ান, আর একটা পরের ম্যাথটা বের করি পিডিএফ এর। আপনাদের হাতে পিডিএফ গুলো যে কবে পাঠাতে পারবো, আমি নিজেই অস্থির হয়ে আছি পিডিএফ পাঠানোর জন্য, সত্য কথা বলছি ভাই। টিচার কম তাই হায়ারিং করে? আচ্ছা ওকে, সমস্যা নেই, তাহলে পিডিএফ এর 11 নম্বর ম্যাথ। আপনার কাছে এসএমএস আসছে মানে পিডিএফ পাওয়ার জন্য? আমি তো পিডিএফ পাঠাইনি আপনাদের এখনো কারোরটা। না, আমি আমি একটা বিষয় চিন্তায় আছি। আচ্ছা, আমাকে 30 সেকেন্ড সময় দেন, আমি পরের ম্যাথটা একটু বের করে নিই। আমি একটা বিষয় চিন্তায় আছি যে আপনারা যখন এই পিডিএফ এর ছবি টবি তুলে ফেসবুকে দিবেন, আপনাদের যে যারা ছোট আছে ওরা কি না কি বলবে আমারে। জাস্ট 1 মিনিট সময় দেন আমাকে একটু, পরের ম্যাথটা আমি একটু বের করে নিই। পরের ম্যাথটা হচ্ছে, দারুণ একটা ম্যাথ। আচ্ছা, হ্যাঁ, এটা আজকের ক্লাসের সেকেন্ড ম্যাথ, পিডিএফ এর 11 নম্বর ম্যাথ। এই যে আমি আমি একটু বলি তারপরে শুরু করি। আজকে থেকে যে ম্যাথগুলো করাবো, আপনারা নিশ্চয়ই জানেন যে এই অধ্যায় কিন্তু দুইটা অংশে বিভক্ত। মনে আছে তো অধ্যায়ের যে নামটা? একটা হচ্ছে ক্যাপিটাল বাজেট, আর একটা কি, রিস্ক অ্যানালাইসিস। তো আমি বিগত ক্লাসে আপনাদেরকে যা শিখিয়েছি সেগুলো হলো ক্যাপিটাল বাজেট। এই যে আমাদের পিডিএফ এর শুরুতে দেয়া আছে ক্যাপিটাল বাজেটের সূত্র। এই পিডিএফ এর শুরুর সূত্রগুলো হচ্ছে ক্যাপিটাল বাজেট, এইগুলা। হুম, এগুলো হলো ক্যাপিটাল বাজেট অ্যান্ড রিস্ক অ্যানালাইসিস। এই যে 12টা ফর্মুলা ক্যাপিটাল বাজেটের ফর্মুলা। এরপরে পিডিএফ এর যে পরের পেজে যে যে সূত্রগুলো দেয়া আছে, এই সূত্রগুলো কিন্তু রিস্কের সূত্র, রিস্ক অ্যানালাইসিসের সূত্র এইগুলো। এই যে 14 নম্বর থেকে 14, 15, 16, 17, 18, 19, 20, 21, এই সূত্রগুলো হচ্ছে রিস্ক অ্যানালাইসিসের সূত্র। ঠিক আছে? এই যে এইগুলা স্ক্রিনশট দেবেন না? খাতায় খাতায় নিশ্চয়ই লেখা আছে আপনার। আচ্ছা, ক্লাস সাথে তো পিডিএফ এর 11 করানো হয়েছে, কি বলেন? পিডিএফ এর 11 মানে এই ম্যাথ করানো হয়েছে আপনাদের, দেখেন তো। সরি সরি, এটা না। আচ্ছা, ক্লাস 7 কি রেকর্ড ক্লাস দিয়েছিলাম আপনাদেরকে আমি? কারণ আমি তো নিজে মনে করতে পারছি না যে এইসব ম্যাথ গুলো আমি শেখাইছি কোনোভাবে এই ব্যাচে। 1 মিনিট, আমি পিডিএফ এর 12টা বের করে আপনাদের সামনে ধরছি, আপনারা একটু আমাকে বলেন তো। এই যে এইটা হচ্ছে পিডিএফ এর 11, না সরি, পিডিএফ এর 12। এই যে এইটা, এই ম্যাথকে আমি ক্লাস 7 শেখাইছি। আচ্ছা, এটা তাহলে একটু দেখেন দেখেন। আচ্ছা আচ্ছা, রেকর্ড ক্লাস, এই জন্য আমার মনে নাই। আচ্ছা, এই যে 12 নম্বরটা কি রেকর্ড ক্লাস সাথে আছে? না বলছে। স্যার, আমাদের টিচাররা কি বলে কি জানে, ওরাই জানে। ওকে ওকে, থ্যাংক ইউ। চলেন, 12 নম্বর ম্যাথটা অনেক ভালো লাগবে আপনাদের, দেখবেন। এই 12 নম্বর ম্যাথ হচ্ছে রিস্ক অ্যানালাইসিস।
তবে প্রতি বছর ফাইনাল ইয়ারে যারা স্টুডেন্ট আপনাদের সাথে আমার ক্লাস নিতে বেশি ভালো লাগে। কারণ হচ্ছে আপনাদের সাথে ক্লাসের ফাঁকে ফাঁকে একটু কথাবার্তা বলা যায়। আচ্ছা, আর বাকি যারা আছে ওরা তো সবাই ছোট, ওদের সাথে মনের মতো করে কথা বলা যায় না ক্লাসে। ক্রসেবল রিটার্ন আর একটা আছে প্রবাবিলিটি। এই ম্যাথগুলো কিন্তু আপনারা ইসে শিখেছেন প্রিন্সিপাল অফ ফিনান্সে। 12%, 16%, 20%, 25%, 8%, 0.15, 0.15, 0.30, 0.20, 0.20। এই যে পলাশ নাকি আপনাদের পূজায় দাওয়াত দেবে পলাশের বাসায়, এটা হচ্ছে আমাদের পরের ম্যাথ। আচ্ছা, ম্যাথটাতে আমাদেরকে অনেকগুলো রিকোয়ারমেন্ট বলেছে, তার মধ্যে একটা হচ্ছে কম্পিউট দি এক্সপেক্টেড রেট অন দিস কোম্পানি। মোট 3টা রিকোয়ারমেন্ট, আমি একটা একটা করে দেখাই। কম্পিউট দি এক্সপেক্টেড রিটার্ন অন দিস কোম্পানি। আপনারা যদি প্রথম ক্লাসটা করে থাকেন, মনে আছে কিনা যে এক্সপেক্টেড রিটার্ন বের করার আমি একটা সূত্র শিখিয়েছিলাম। আচ্ছা, আপনারা একটু খাতায় জায়গা রেখে দেন পরের 3টা রিকোয়ারমেন্ট দেখানোর জন্য। আমাদের ম্যাথে একটাই আছে ক্রসেবল রিটার্ন। এই যে রিটার্ন, এই রিটার্নকে বলা হয়ে থাকে আর আই। আর একটা দেওয়া আছে প্রবাবিলিটি, সম্ভাবনা। এই প্রবাবিলিটিকে বলা হয়ে থাকে পি আই। রিটার্নকে বলা হয়ে থাকে আর আই। কেন দেখা যায় না কেন? ক্লিয়ার তো? আর আই আর প্রবাবিলিটিকে বলা হয়ে থাকে পি আই। ম্যাথে আপনাকে বলেছে কম্পিউট দি এক্সপেক্টেড রিটার্ন অন দিস কোম্পানি। এই কোম্পানির এক্সপেক্টেড রিটার্ন বের করে দেখাও। খুবই সহজ একটা সূত্র এক্সপেক্টেড রিটার্নের। এক্সপেক্টেড রিটার্নকে আমাদের ই আর দ্বারা প্রকাশ করা হয়ে থাকে, যার সূত্র হলো আর আই গুণিত পি আই। এটা হচ্ছে সূত্র। কিসের সূত্র? এক্সপেক্টেড রিটার্ন বের করার সূত্র। আজকে থেকে আমাদের ম্যাথে যখনই বলবে এক্সপেক্টেড রিটার্ন বের করে দেখাও, যদিও এক্সপেক্টেড রিটার্ন বের করার আবার 3টা সূত্র আছে, আমি ওই প্রথম দিন ক্লাসে লিখে দিয়েছিলাম। তাহলে আমরা এই সূত্র লিখবো আর আই গুণিত পি আই। এই সূত্র কখন লিখবো? যখন ম্যাথে আমাদের প্রবাবিলিটির মানগুলো দেয়া থাকবে তখন। অনেক সময় ম্যাথে প্রবাবিলিটির মান দেয়া থাকে না। একটা হচ্ছে উইথ প্রবাবিলিটি, যারা থ্যাংক ইউ সো মাচ যারা লিখেছে, একটা হচ্ছে উইথ প্রবাবিলিটি আর একটা হলো উইদাউট প্রবাবিলিটি। উইথ প্রবাবিলিটি মানে প্রবাবিলিটির সাথে যদি থাকে ম্যাথ তাহলে এই সূত্র, প্রবাবিলিটির সাথে যদি না থাকে তখন ভিন্ন সূত্র। ভিন্ন সূত্রটা আমরা অন্য ক্লাসে শিখবো ইনশাল্লাহ। তো এখানে আর আই গুণিত পি আই সামেশন দিয়ে নিন তাহলে সুন্দর হবে। সামেশন আর আই গুণিত পি আই, সামেশন আর আই গুণিত পি আই। আর আই মানে হচ্ছে রিটার্ন আর পি আই মানে প্রবাবিলিটি। তাহলে আমরা লিখি লেট, ধরি রিটার্ন ইজ ইকুয়াল টু আর আই আর প্রবাবিলিটি ইজ ইকুয়াল টু পি আই। এখন আমাদের ম্যাথে বলেছে এটা, এটা হলো আর আই, এটা পি আই। তাহলে 12কে ভাঙলে পাওয়া যায় 0.12 গুণিত 0.15।
যোগ, যেহেতু সামেশন মানে যোগ করতে হবে, 16% মানে 0.16 গুণিত 0.15। এ দেখেন সামেশন আছে তাই সবগুলোর একটা করে যোগ দিব। যোগ 0.20 গুণিত 0.30 যোগ 0.25 গুণিত 0.20 যোগ 0.08 গুণিত 0.20। এবার সবগুলোকে গুণ করে দেন। 0.12 আর 15কে গুণ করলে পাওয়া যায় 0.018। এই দুইটাকে গুণ করলে পাওয়া যায়, এই দুইটাকে গুণ করলে পাওয়া যায়, এই দুইটাকে গুণ করলে পাওয়া যায় 0.16। 0.18, 0.24, 0.6, 0.5, 0.16। ক্যালকুলেশন করলে আসে 0.168। এটা হচ্ছে আমাদের উত্তর। আর যেহেতু এক্সপেক্টেড রিটার্ন মানে প্রত্যাশিত আয়ের হার সবসময় পার্সেন্টেন্সে বোঝানো হয়, তাই এটার সাথে 100 দিয়ে গুণ করলে 16.8%। খুবই সহজ না? ম্যাথে যদি বলা হয়ে থাকে যে এক্সপেক্টেড রিটার্ন বের করে দেখাও, তাহলে সূত্র হবে আর আই গুণিত পিআই। এগুলো সবই হচ্ছে আর আই, এগুলো সবই পিআই। একটা একটা করে গুণ করব আর পরে একটা করে যোগ করব। বুঝতে পেরেছি? 2 নম্বরে বলেছে, সবাই বুঝতে পেরেছি? কম্পিউট দি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আপনাকে বলেছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করে দেখাও। কম্পিউট দি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে সিগমা দ্বারাও প্রকাশ করা হয়ে থাকে, আবার এসডি দ্বারাও প্রকাশ করা হয়ে থাকে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সূত্র রুট ওভার আর আই মাইনাস এক্সপেক্টেড রিটার্ন হোল স্কয়ার গুণিত পিআই। এটা হচ্ছে সূত্র। এই রিটার্ন মানে হচ্ছে আর আই, আর প্রবাবিলিটি মানে হলো পিআই। এই যে লেখা আছে রিটার্ন মানে আর আই, প্রবাবিলিটি মানে পিআই। রিটার্নের আর আর প্রবাবিলিটির পি। তাহলে আর আই মাইনাস এক্সপেক্টেড রিটার্ন হোল স্কয়ার গুণিত পিআই। এটা কিসের সূত্র? এক্সপেক্টেড রিটার্ন বের করার সূত্র। না, স্ট্যাটিস্টিক্স না, এটার সাথে মিল আছে আপনার প্রিন্সিপাল অফ ফাইন্যান্সের। আর কোন জায়গায় মিল আছে এটা? আর থার্ড ইয়ারের পোর্টফোলিও ম্যানেজমেন্টে আছে এটা। ওকে, তো আর আই এটা 0.12, এক্সপেক্টেড রিটার্ন তো এটা, পিআই হচ্ছে 0.15 যোগ আর আই এটা 0.16 মাইনাস এক্সপেক্টেড রিটার্ন এটা 0.168 আর পিআই হচ্ছে 0.15। আর আই এটা 0.20 হোল স্কয়ার, পিআই হচ্ছে 0.30, আর আই হচ্ছে 0.25, পিআই 0.08, 0.20।
হ্যাঁ, প্রজেক্টের সাথে মিল আছে। এবার এগুলোর ক্যালকুলেশন করতে হবে। আমি একটার ক্যালকুলেশন একটু ক্যালকুলেটরে দেখাই দিচ্ছি, বাকিটা আপনারা করতে পারবেন। কিন্তু ক্যালকুলেটর কোথায় আমার? ও, পাইছি। আপনাদের বন্ধু বান্ধবরা পড়তে চাইলে একটু বলে দিয়েন, জানি না আমার ক্যালকুলেটর ঠিক আছে কিনা। প্লাস দেননি কোথায় যেন? রুহি। সালেহা রুহির বাসা কোথায়? এই সূত্রটা ভেঙে ভেঙে ছিল না, না ভেঙে ভেঙে না, একবারেই। ওকে, ক্যালকুলেশনটা একটু লক্ষ্য করি। ফার্স্ট ব্র্যাকেট 0.12 মাইনাস 0.168, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ দিয়ে, এই যে এটা হলো স্কোয়ার চিহ্ন, স্কোয়ার দিয়ে 2 ইজ ইকুয়াল টু, দেখেন অ্যান্সার এটা আসছে। যদি এইটা অ্যান্সার আসে তখন আমরা প্রেস করব শিফট ইএনজি, শিফট ইএনজি। বুঝতে পেরেছি বিষয়টা? আরেকবার দেখাবো, আরেকবার দেখাই। 0.12 মাইনাস 0.168, এটা রুট 2, অ্যান্সার এইটা আসে, এই যে এইটা। এটা আসলে শিফট ইএনজি, শিফট ইএনজি। ঠিক আছে, এটার সাথে এবার গুণ করতে হবে 0.15, আবার অ্যান্সার এরকম আসে, শিফট ইএনজি, শিফট ইএনজি। এটাই হচ্ছে অরিজিনাল অ্যান্সার। ক্যালকুলেশন বুঝতে পেরেছি? তাহলে 0.00, আমার সাথে সাথে প্রয়োজনে একটু ক্যালকুলেটরে একবার দেখে নেন ক্যালকুলেশন করে। যোগ, এটাই সব থেকে ইজি নিয়ম, একদমই ইজি। রেকর্ড দেখে প্র্যাকটিস করতে হবে? কোনটা রেকর্ড দেখতে হবে? এটা তো সহজ। দেখেন, বি নম্বরে বলেছে কম্পিউট দি স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করার সূত্র হচ্ছে আর আই মাইনাস এক্সপেক্টেড রিটার্ন হোল স্কোয়ার গুণিত পিআই। একটু মনোযোগ দিব ক্লাসে প্লিজ, সবাই মনোযোগটা দিব, আমার মনে হয় একটু মনোযোগ কম আছে আজকের ক্লাসে। প্রত্যেকে প্রয়োজনে পাশে একটা পানির বোতল রাখবো, যখনই ক্লাসের মনোযোগ হারাই যাবে তখনই একটু করে পানি খেয়ে নেবো, তখন ব্রেনটা অক্সিজেন যাবে, আপনার মনোযোগ থাকবে। তাহলে আর আই, এই যে রিটার্ন গুলোকে বলা হয় আর আই, এক্সপেক্টেড রিটার্ন, এই যে এটা হলো এক্সপেক্টেড রিটার্ন হোল স্কোয়ার গুণিত পিআই, এগুলোকে বলা হয় পিআই। তো 0.15 যোগ আবার আর আই 16% মাইনাস এক্সপেক্টেড রিটার্ন হোল স্কোয়ার গুণিত পিআই 0.15, আবার যোগ দিয়ে পরেরটা, তারপরেরটা, তারপরেরটা, তারপরেরটা। বুঝি নাই, মোড মানে? ক্যালকুলেটর নর্মাল করে নেন, শিফট মোড চেপে 3 চাপ ইকুয়াল চাপ দিলে নর্মাল হয়ে যাবে। আরিফুল ইসলাম আমাকে বলছেন? সালিহা হাসতেছেন কেন? বিষয়টা কি বুঝতে পেরেছি আমরা এটা? মানে আমার ক্যালকুলেটর ঠিক আছে না নাকি? মোট শিফট প্লাস মোট চেপে 3, মানে আমি বুঝি নাই বলো ভাই আকাশ, আরিফুল ইসলাম। মানে আমি তো এইভাবেই ক্যালকুলেশন করি, নাকি আমার ক্যালকুলেটরের মুডের সমস্যা? আচ্ছা, পরে ট্রাই করবো না, এখন মুড পরিবর্তন করতে গেলে যদি ঝামেলা হয়ে যায় তখন বিপদ, আমি এমনি ক্যালকুলেটরে কম বুঝি। আরেকবার একটু দেখাচ্ছি, আরেকজন বললো তাই।
0.12 মাইনাস 0.168 এটাকে 2 দিয়ে স্কোয়ার করব। স্কোয়ার করলে এরকম আসবে। এরকম যখন আসবে, এরকম মানে এই যে -0.3, যখন এমনটা আসবে তখন শিফট ইএনজি প্রেস করব। এবার এটার সাথে আবার গুণ, ওই যে 0.15 গুণ করলে আবার এরকম আসবে 0.04, তখন শিফট ইএনজি প্রেস করলে অ্যান্সার চলে আসবে। এই অ্যান্সারটাকে আমাদেরকে এখানে বসাতে হবে। পরপর বাকিগুলোর অ্যান্সার বসাই দিচ্ছি। ম্যাথ করা শেষ, থ্যাংক ইউ। 0.1টা 2টা 3টা 5টা 0.96, 0.3টা 0.3072, 13448, 15483। ক্যালকুলেশন করলে 0.03556, 0.0596 অথবা 5.96%। ডিরেক্ট আসতেছে। ও আচ্ছা, মিতু বলছে ক্যালকুলেটরে মোড পরিবর্তন করলে একবারে আসবে। আমি অবশ্য তাহলে জানি না, বাট আমি এভাবেই করি, কারণ ক্যালকুলেটর সম্পর্কে আমি খুব কম বুঝি। তো পরবর্তীতে না হয় আমি একদিন শিখে নিবানে, যদি আমার ভুল হয়ে যায় দরকার নেই এখন আপাতত আর। এই বিষয়টা আমার তাহলে জানা ছিল না। হ্যাঁ, তাহলে এটা আমরা বুঝতে পেরেছি স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। এরপরে 2 নম্বরে বলছে কম্পিউট দি কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। এটাই শেষ। আচ্ছা, আজকে রাত্রে প্রজেক্ট ম্যানেজমেন্টের ক্লাসটা আপনারা একটু রেকর্ড করে নেবেন। ফর দিস কোম্পানি। ম্যাথে বলছে যে কম্পিউট দি স্ট্যান্ডার্ড কম্পিউট দি কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন বের করে দেখাও। কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন বের করে দেখাও। কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশনকে সিভি বলা হয়ে থাকে, যার সূত্র হলো স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ভাগ এক্সপেক্টেড রিটার্ন গুণিত 100। এই যে সিগমা মানে কিন্তু স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, ঠিক আছে? সিগমা মানে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। আরিফুল ইসলাম আকাশ, অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। তাহলে এইটা হচ্ছে আমাদের সিগমা, এই চিহ্নর নাম। আর সিগমা মানে হলো স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, এই যে যেটা আমরা একটু আগে বের করলাম 0.0596। আর এক্সপেক্টেড রিটার্ন এই যে একটু আগে বের করেছিলাম 0.168 গুণিত 100। ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার আসে 35.48%। বুঝতে পেরে থাকলে ডান লিখে দিই। একটা হোমওয়ার্ক দিয়ে দিই। এটা হচ্ছে হোমওয়ার্ক। আপনারা এই হোমওয়ার্কের 3টা রিকোয়ারমেন্টই ক্যালকুলেশন করবেন, ঠিক আছে?
3টা রিকোয়ারমেন্টই ক্যালকুলেশন করবেন। ওকে, আজকের মতো আল্লাহ হাফেজ, বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ। ঠিক আছে।